মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তার জন্য তেলটা গরম হয়ে আসছে, এই মাছের মাথাগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। এগুলোকে সব একে একে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। অনেক রান্না হয় তো মাছ, তো মাছের মাথা তো সবসময় রান্না হয় না, সেগুলো বেঁচে যায়, তো সেগুলোকে রেখে দেওয়া হয়েছিল। এবার একটু ভালো করে ভাজা হলে তুলে নেব। হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার কী কী দিচ্ছি সেটা দেখতে হবেন। তো একটু তেলটাতে যে ফোড়নগুলো দেবো সেগুলো আগে দিয়ে নিই। তেলটা আমার গরম হয়েছে, তো এতে কটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। এবার এতে একটুখানি পাঁচ ফোড়ন দেবো। এটা হয়ে গেলে এবার এই আলুটা দিয়ে দেবো। দুটো গোটা বেগুন কেটে, আর ওটা এখন একটু হলুদ দিয়ে দেবো। এখন কষবো এটাকে। আর আমার এই একটা মশলা করে রাখা আছে, এতে আদা জিরে বাটা, ধনে গুঁড়ো আর গোটা জিরে তেলে দিয়ে মশলা করে রাখা আছে। তো আর লঙ্কার গুঁড়ো সবই মেরে এটার মধ্যে রেডি করা হয়ে গেছে। তো আমার এটা যখন কষা হয়ে যাবে তখন আমার যে চালটা আছে গোবিন্দভোগের চাল সেটা দেবো। তো সেটা নেড়ে চেড়ে এই মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার এটা এখনও ভাজা হবে, এখনও ভেজে যাচ্ছি। তো এটা যখন 60% ভাজা হয়ে যাবে তখন আমি আমার গোবিন্দভোগের চাল ও মশলাটা দেব। আর লবণটা যখন আমি গোবিন্দভোগের চালটা দেবো তখন দেবো, নাহলে আলুটা আগে থেকেই সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা যেহেতু ভাজা ভাজা করতে চাই, আমি লবণটা দেবো পরিমাণ মতন দেবো। আর যেহেতু এই মশলাতে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তো আমি এখন একটু অ্যাড করবো না, যখন স্বাদ অনুযায়ী যদি লাগে তখন দেব। এবার আমি গোবিন্দভোগের চালটাও দিয়ে দেবো। তো আমি 200 গ্রাম চাল নিয়েছি, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি আছে। তখন এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা এখনও চলছে।
অন্তত এটা একটু ভালো করে না ভাজলে এর যে ফ্লেভারটা সেটা বেরিয়ে আসবে না। আমার এই চালটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই মশলাটা এতে ইউজ করব। এতে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা সব পেস্ট করে মশলা করা আছে। এটাকে একটু কষে নেবো ভালো করে। যেহেতু মশলাটা আমার রেডি করা ছিল তাই বেশি কষতে হবে না। তো এটা এর সাথে কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। যে মশলা যে বাটিটা ছিল ওটারই জলটা দিয়ে দেবো। জলটা ডুবো ডুবো দেবো, মানে সবজিটাকে ডুবো ডুবো দেবো, কারণ এতে চাল আছে তো চালটাতে ফুলবে। আর একটু পরিমাণ জল দেবো। ডুবো ডুবো দিয়েছি যাতে এর মধ্যে যে চালটা, আলুটা একটু সেদ্ধ হবে আর এই চালটা তো বাড়বে সিদ্ধ হলে, তখন জল কমে গেলে লেগে যাবে। আর এই সময় আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। আর এই মাছের মাথা যেগুলো আছে সেগুলো সব ভেঙে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো ওটাকে। ব্যাস একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, এই আঁচটাকে মিডিয়াম করে দেবো। এবার এটাকে ঢেকে দেবো। খুলে নিয়েছি। তো এটা আস্তে আস্তে হচ্ছে। এটা যখনই আর একটু ঝোলটা যখন মরে যাবে, মানে কমে যাবে, তখন এর মধ্যে ফ্লেভারটা দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা, যা লাগবে সেই পরিমাণ সব কিছু দিয়ে দেবো। আর নামানোর সময় গরম মশলাও ঘি দেবো। আমার এটা হয়ে এসছে। এবার এর মধ্যে দেবো কিছুটা স্বাদ মতন চিনি, ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা। সেটাকে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি যেহেতু আমার এটা হয়ে গেছে। এটা জাস্ট নেড়ে এটাকে নামিয়ে নেব। আমার এটা কমপ্লিট।